আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আর আমি যেন আপনাদের সামনে আল্লাহ এবং রসুলের কিছু কথা তুলে ধরতে পারি এবং সঠিক সরল পথ কোনটি তা বুঝাতে সক্ষম হয়। এই তৌফিক আমাকে আল্লাহ দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাদিসটির খালি অর্থ বলি, বড় হাদিস অতটাই বলি। এটা হলো ইবনে মাজার 11 নম্বর সেই হাদিস। জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত থাকায় তিনি একটি সরল রেখা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সরল রেখা সোজা টান দিলেন, সরল রেখা, এবং তার ডান দিকে দুটি সরল রেখা টানলেন, বাম দিকেও দুটি সরল রেখা টানলেন। অতঃপর তিনি মধ্যবর্তী রেখার উপরে হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে রাখলেন এবং বললেন, এটা আল্লাহর রাস্তা, এই সোজা পথটা। ডান দিকে দুইটা রাখলেন, বাম দিকে দুইটা রেখা টানলেন, আর মাঝখানে হাত দিয়ে বললেন, এটাই হলো আল্লাহর রাস্তা। অতঃপর তিনি এ আয়াত তেলাওয়াত করলেন এবং অনুবাদ করলেন, এ পথেই আমার সরল পথ, অতএব সুতরাং তোমরা এই পথটি অনুসরণ করবে। তাহলে রসুলের স্পষ্ট কথা যে সরলরেখা সোজা লাইনটাতে হাত দিয়ে বললেন, এটাই আল্লাহর পথ, এটাই সরলরেখা, এটাই সোজা পথ, এই পথ তোমরা অনুসরণ করবে, ভিন্ন পথ অনুসরণ করবে না। তাহলে আলাদা পথে যাওয়া যাবে না। কোরআন হাদিসের বাহিরে কোনো কথা কেউ বললে এককভাবে হাদিসের কথা শুনে একদিকে যাওয়া যাবে না। সেখানে কোরআনের সাহায্য এবং হাদিসের সাহায্য নিয়ে যে পথটা পাওয়া যাবে, এটাই হলো সরল পথ, এই পথেই যাওয়া যাবে। যারা কোরআন হাদিসের কথা বলে না, এমনি এমনি মুখ দিয়ে কথা বলে একটা লাইন করে নিয়ে চলে, আর যারা বলে যে এইটাই সব, অনেক সব এক বলে, এই ধর্মের বাঁকা পথে যাওয়া যাবে না। ভিন্ন পথ অনুসরণ করবে না। অন্যথায় যদি তোমরা অন্য পথে যাও, অন্যথায় তা তোমাদেরকে তার আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। আর তা যদি তোমরা যদি এই সরলরেখা, রসুল বলছে, আমি আমার যে এই সরলরেখা হাত দিয়ে বললাম এটা আল্লাহর পথ, এই পথ থেকে তারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে ভিন্ন পথে অনুসরণ করবে, তারা আল্লাহর রাস্তা থেকে বিচ্ছিন্ন করে ফেলবে, তাদেরকে আল্লাহর রাস্তাটা বদলে দিবে। সূরা আনামের 153-54 নম্বর আয়াতের অর্থ দেখুন। আল্লাহ বলছে, এটাই আমার সরল পথ, এই পথই আমার পথ, সোজা পথটা, সরল পথটা সোজা। অর্থাৎ কোরআন হাদিস যেটা বলছে, যে কথাগুলা বলছে, সেই কথাগুলাই যদি তোমরা মেনে চলেন, এটাই হলো সোজা পথ, এটাই হলো সরল পথ। এমনি মুখ দিয়ে কথা বলে আমরা শুনবো না, এর পিছনে দলিল সহকারী কথা বলতে হবে। সুনানে ইবনে মাজাহ 12 নম্বর হাদিস, ওটা 11, এটা 12। মিকদাদ বিন মাদি কারিব আল কিতনি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াসিরিয়ায় কোনো ব্যক্তি তার আসনে হেলান দেওয়া অবস্থায় বসে থাকবে। রসুল বলছে, কিছুদিন পরেই দেখবে এক ব্যক্তি তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং তার সামনে আমার হাদিস থেকে বর্ণনা করা হবে। তখন সে বলবে, আমাদের ও তোমাদের মাঝে মহামহিম আল্লাহর কিতাবই যথেষ্ট, হাদিসের দরকার নেই। আচ্ছা, আমরা তাকে যা হালাল পাবো তাকেই হালাল বলে মানবো, মানে অর্থাৎ কোরআনে হালাল যেটা পাবো সেটা মানবো এবং হারাম যেটা পাবো সেটা আমরা মানবো না, মানে হারাম মানবো। বলা হচ্ছে যে যেটা হালাল পাবো সেটা হালাল হিসাবে মানবো, যেটা হারাম পাবো হারাম হিসাবে মানবো। আচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন আল্লাহ তা হারাম করেছেন, যা হালাল করেছেন তা হালাল করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বুঝালেন। রসুল মানে এতে বুঝালেন যে আল্লাহ যা বলেছেন রসুল তাই করেছেন, আর আল্লাহ রসুলও যা বলেছেন সেটাই ঠিক, আর এইটাই ঠিক। যে রসুলের হাদিস যদি মানা না হয়, তাহলে রসুলকে অস্বীকার করা হয়। ইতিমধ্যে এইরকম দল বের হয়েছে। কিছুদিন আগে আমরা ফেসবুক, ইউটিউবে আমরা দেখলাম, একজন আলেম লোক 25 বছর সাধনা করে বিশাল এক বই লিখে তিনি এক আলেমের কাছে দাঁড়িয়ে বসছেন যে, দেখেন
হাদিসগুলো পরে আসছে, হাদিসগুলো মানা যাবে না, কোরআনই আমাদের একমাত্র পথ, কোরআনই মানতে হবে, হাদিস মানা যাবে না, এইরকম ভাবে বই লিখেছে। তো তিনি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, যদি সম্ভব ছিলেন, এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব অত বেশি কথা বলতে না গিয়ে তিনি বললেন যে কোরআনে যা আছে তাই মানবেন, বলে হাদিস মানবেন না, বলেন না, তাহলে আজকে আপনাকে আপ্যায়ন করাবো আমি কুকুরের মাংস দিয়ে। তিনি এইভাবে কথাটা বলেছিলেন যে কুকুরের মাংস দিয়ে, আমি রাগ হয়ে গেছিলেন, তো যার জন্য ওই ভাষাটা ওইভাবে বলছেন যে কুকুরের মাংস দিয়ে তোমাকে আপ্যায়ন করাবো। কারণ কুকুরের তো খাওয়া নিষেধ কোরআনের মধ্যে স্পষ্ট নাই, তাহলে আপনি হাদিস মানবেন না, তাহলে কোরআন মানবেন, তাহলে আপনাকে কুকুরের গোশত দিয়ে আপ্যায়ন করাবো। তখন থেমে গেলেন আব্বাসী সাহেব, আরো অনেক কথা বললেন। আর আমি এখন যেটা যুক্তি দিচ্ছি সেটা হলো, শোনেন, আপনি কোরআনে নামাজের কথা বলা হয়েছে, রুকু করার কথা বলা হয়েছে, সব করেছে, আপনি কিভাবে রুকু করবেন? রুকুটা কি আপনি বুঝবেন না যদি হাদিস না পড়েন। রুকু মানে হাঁটুতে হাত দিয়ে এক দিয়ে সামনের দিকে ঝুঁকি দিয়ে পড়া, এটা হলো রুকু। তো কোরআনের মধ্যে বলছে রুকু করা, তো রুকু করা রসুল যদি দেখে যদি না দেয় তাহলে জনগণ পাবে কিভাবে? তো এই কারণেই রসুলের এটা হাদিস আকারে আসছে। আপনি কিভাবে সিজদাটা কিভাবে দিবেন? আপনি সিজদা করতে বলতেছে, সিজদাটা কি? সিজদায় যদি আমরা না বুঝি তাহলে কেমনি হবে? আপনি কোরআন মানবেন, সিজদা কিভাবে করছি মানবেন না। তারপরে এখন ধরুন আপনি কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমরা আসরের নামাজ পড়বে এই সময়, কোরআনের তো মধ্যে তো ওইভাবে বলা হয় নাই আসরের নামাজ কোন সময়টা, বলা হয়েছে সূর্য হেলে গেলে জোহরের নামাজ, তারপরে ফির মাঝপথে এক, এইভাবে কিছু কথা বলেছে। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দিষ্ট করে দিয়ে গেছেন হাদিসের মাধ্যমে, তা আমরা পেয়েছি। তো এই ধরনের কথা যারা এখন বলছেন হাদিস মানবে না, তাদের ইমান নাই, তারা মুনাফিক, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। যারা রসুলের হাদিস মানে না তারা আল্লাহকেই মানে না। আর আল্লাহ নিচেই বলেছে যে রসুল তা করে তা আমারই কর্মকাণ্ড করে। তাহলে এখান থেকে যেটা জানা গেল, এর পক্ষে হাদিস হলো আরো তিরমিজি শরীফের 2664, আবু দাউদের 4604, মেশকাতের 163 নম্বর হাদিস, আর ইবনে মাজাহ 12 নম্বর হাদিস। তাহলে কিছু লোক তো বাড়াবে, রসুল বলছে ভবিষ্যৎবাণী তো ঠিক হলো, এই ধরনের লোক তো বের হয়েছে। তাহলে সাবধান, এই ধরনের লোক যদি কেউ বলে যে আমরা আল্লাহর কিতাব মানবো হাদিস মানবো না, এদের আশপাশ যাবেন না, একেবারে শেষ হয়ে যাবেন। আচ্ছা, আরেকটা হাদিস দেই, 13 নম্বর হাদিস, আবু রাফির ইবনে মাজাহ 13 নম্বর হাদিস, ইন্টারনেট। আবু রাফি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত করা দাস থেকে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যেন তোমাদের কাউকে এরূপ না পাই যে সে তার আসনে হেলান দিয়ে বসে থাকবে এবং এই অবস্থায় আমার প্রদত্ত কোনো আদেশ বা আমার প্রদত্ত কোনো নিষেধাজ্ঞা তার নিকট পৌঁছিলে সে বলবে আমি কিছু জানি না, আমরা আল্লাহর কিতাবে যা পাবো তা অনুসরণ করব। এই যে হাদিস নম্বর হলো ইবনে মাজাহ 13, তিরমিজি শরীফের 2663, আবু দাউদের 4605 নম্বর হাদিস। তাহলে বুঝতে পারলেন এই ধরনের লোক বের হবে, এরকম বলবে। হাদিস যারা মানে না তাদের ইমান নাই, আপনাদেরকে বুঝতে হবে, যারা হাদিস মানে না তাদের আশপাশে যাবেন না। আচ্ছা, এখন ছোট ছোট হাদিস, 14 নম্বর হাদিস, ইবনে মাজাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছ থেকে এসেছে হাদিসটা। এখানে বলা হচ্ছে, আমি ছোট হাদিসটা পড়ি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহু ওয়া রাদ্দু। আয়েশা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আমার এই দিনের নতুন কিছু উদ্ভাবন করে যা তাতে নেই তা প্রত্যাখ্যাত। মানে রসুল নামে বা নতুন কিছু ঢুকালে তা রসুল বলে যান নাই, নতুন কিছু আসলে সেটা হলো মানা যাবে না, সেটা প্রত্যাখ্যাত। বুখারী শরীফের 2697 নম্বর আয়াত, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের 1718, আবু দাউদের 4666 নম্বর হাদিস। ইন্টারনেট। এবার ইবনে মাজাহ 19 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসুদ এর হাদিস বর্ণনা করলে
তোমরা তার জহুদ সাধনা, ধার্মিকতা, তাকওয়ার কথা স্মরণ রেখে তা মেনে নাও এবং নিজের মত খাটানো ত্যাগ করো। মানে যখন রসুলের কোনো হাদিস বর্ণনা করা হয়, তাহলে এখানে ওই রসুলের হাদিসের আবার এটাকে খণ্ডন করার জন্য আপনি কোনো আর নিজস্ব কোনো কথা এখানে বলবে না বা এই ধরনের কথা ত্যাগ করো। যখন হাদিস বলা হবে তখন আর ওখানে কোনো কথা বলা যাবে না। আহমদের 3637 নম্বর হাদিস, দারিমির 591 নম্বর হাদিস, ইবনে মাজার 22 নম্বর হাদিস। আবু হুরায়রা থেকে বর্ণিত এক ব্যক্তিকে মানে আব্বাসকে জিজ্ঞাসা করে বলেন, হে ভাতুষ পুত্র, আমি তোমার নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করলে তুমি তার বিপরীতে কোনো দৃষ্টান্ত পেশ করো না। মানে এটা বললেন, মানে একজন লোক অর্থ বেশি হয়তো বুঝে না, ওই যে রসুলের হাদিস যেটা শুনেছে সেলাই বলে। তো এখন কছে, আর আব্বাস কিন্তু অনেক হাদিস জানতো, সেজন্য হয়তো কিছু কথা বলছে, তো সেই কারণে এই কথাটা বলছে যে আমি যখন কোনো হাদিস বর্ণনা করব তখন তুমি কোনো দৃষ্টান্ত পেশ করো না। তার মানে ইনি হয়তো অতটা জানেন না, যার জন্য ওই কথাটা বলেছেন। তো এখানে আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে, নতুন হাদিস রসুল যা বলে নাই নতুন কিছু করা যাবে না, যা বলে নাই তা কেউ বললে এটা প্রত্যাখ্যাত এবং এটা হলো করলে বেদাত হবে, আর বেদাত করতে করতে ইমানটা নষ্ট হয়ে যাবে। ইবনে মাজাহ 30 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করে সে বলল সে যেন জাহান্নাম কে তার আবাস বানিয়ে নিল। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইচ্ছাকৃতভাবে যদি আমার উপর কেউ মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামকে তার আবাস বানালো। তিরমিজি শরীফের 2257, 2659 নম্বর হাদিস তিরমিজি। ইবনে মাজার 31 নম্বর, 32, 33, 34 নম্বর হাদিস। আলী থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার প্রতি মিথ্যা আরোপ করো না, কেননা আমার প্রতি মিথ্যা আরোপ তোমাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। মানে একই হাদিস আর কি, অনেকগুলো হাদিস একই রকম হাদিস। বুখারী হলো 106, 110, মুসলিম শরীফের 1-3, তিরমিজি শরীফের 2060 নম্বর হাদিস, ইন্টারনেট। তাহলে বোঝা গেল যে কেউ মিথ্যা হাদিস রসুলের নামে বললে এটা হবে না। অনেক সময় আমরা বলতে গিয়ে আমরা অনুমান করে কথা বলে বলছি হ্যাঁ রসুল বলছে এটা, এরকম কথা বলা যাবে না যদি আপনি ইতমিনান না জানেন। 41 ইবনে মাজাহ 41 নম্বর হাদিস, মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ ধারণা মতে আমার বরাতে কোনো মিথ্যা হাদিস বর্ণনা করলো সে অন্যতম মিথ্যাবাদী হিসেবে গণ্য হবে। ওই ব্যক্তি অনুমান করে কথা বলে হাদিস বলে চালিয়ে দিল, এটা করা যাবে না। হাদিস বলে চালিয়ে দেওয়া যাবে না। আপনি কথা বললে আপনি পারতেছেন না, তখন এক করে আপনি বলবেন, সেটা বলা যাবে না। এইবার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত গ্রহণ করতে হবে। এখন খেলাফায় ওই যে আমি আগে বলেছিলাম যে আপনাদেরকে আমি হাদিস দিয়ে তা বুঝাই দিব। তো এখানে যারা আমার ধারাবাহিকভাবে যারা আমার ভিডিওগুলো দেখেন তারা এটা হয়তো বুঝতে পারবেন। 42-43 নম্বর হাদিস, ইবনে মাজাহ, ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে দাঁড়িয়ে অত্যন্ত স্পষ্ট ভাষায় নসিহত করলেন এবং আমাদের নসিহত করলেন। অন্তরসমূহ ভীত হলো এবং চোখগুলো অশ্রু বর্ষণ করলো। তাকে বলা হলো, হে আল্লাহর নবী, আল্লাহর রসুল, আপনি বিদায় গ্রহণকারীর মতো উপদেশ দিচ্ছেন, অতএব আমাদের নিকট থেকে একটি প্রতিশ্রুতি গ্রহণ করুন, একটি সুনির্দিষ্ট আদেশ দিন। তিনি বলেন, তোমরা আল্লাহর ভীতি অবলম্বন করবে, আল্লাহকে ভয় করে চলবে, শ্রবণ করবে, আনুগত্য করবে। নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব মানে যারা নেতৃত্বে থাকবে তাদের আনুগত্য করতে হবে। আচ্ছা, যদি সে কাফরি কালো মানুষ হয় আফ্রিকার, তারপরেও তোমরা তারই আনুগত্য করবে। অচিরেই তোমরা বিস্তর মতভেদ দেখতে পাবে। তারপরে কি হবে?
বিস্তর মতভেদ দেখতে পাবে, রসুল বলছে বিস্তর মতভেদ দেখতে পাবে, তখন তোমরা আমার সুন্নাত ও হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশেদিনের সুন্নাত অবশ্যই অবলম্বন করবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে যে খোলাফায়ে রাশেদিন হেদায়েত প্রাপ্ত, সুন্নত ও হেদায়েতের উপর থাকবে খোলাফায়ে রাশেদিন, যারা 4 খলিফার কথা বলা হচ্ছে, যারা রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের কথা বলা হচ্ছে, তাদের সুন্নাত অবশ্যই তোমরা অবলম্বন করবে, তার দাঁত দিয়ে শক্তভাবে কামড়ে ধরে থাকবে, অবশ্যই তোমরা বেদাত কাজ পরিহার করবে, কারণ প্রতিটি বেদাত ভ্রষ্টতা। তাহলে এখানে যে রসুলের শেষ কথাটা যেটা ছিল যে তোমরা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের পথ, খোলাফায়ে রাশিদিনের পথ মানে তারা পরবর্তীতে রাষ্ট্রপ্রধান হয়েছিল, এই সমস্ত লোকদের বলা হয় এরা হলো হেদায়েত প্রাপ্ত ছিল, এরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, বুঝতে পারছেন? তো এই লোকগুলার যখন আমরা দুনিয়াতে চলবে ফিরবো, তখন আমাদেরকে এই হাদিস দ্বারাও তো প্রমাণিত হয় যে খোলাফায়ে রাশিদিনের পথ অনুসরণ করার কথা আল্লাহর নবী বলে গেছেন, সেই হাদিস। তা আমরা তখন হাদিসগুলো ভালোভাবে ঘাঁটি দেখবো না, রসুলের জীবনী দেখবো না, ওই যে সরলরেখার উপর হাত দিয়ে বললেন এটাই সোজা পথ, এটাই আল্লাহর পথ, তার আল্লাহর পথ তো রসুল দেখেই দিয়ে গেছেন। তো রসুলের জীবনী অনুসরণ না করলে আপনি এই হাদিসগুলো তো পাবেন না, আপনাকে তো ঘাঁটতে হবে, ঘাটার পর তো আপনাকে পথটা পেয়ে তো চলতে হবে। তাহলে রসুল মৃত্যুর পরে পরবর্তী সাহাবীরা কি অনুসরণ করবে? এই জন্যই তিনি বললেন, সাহাবীরাও দাবি করলেন যে আপনি আমাদেরকে স্পষ্ট সুনির্দিষ্ট পথ বলে দিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই কথাগুলো বলেছিলেন যে তোমরা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের পথ আঁকড়ে ধরবে, ভিন্ন ভিন্ন দল বের হবে, বিভিন্ন মানুষ ইসলামের কথা বলবে, কিন্তু ভিন্ন ভিন্ন দল সৃষ্টি করবে, কেউ ফাঁকা ফিল্ডে গোল দিয়ে জান্নাতে যেতে চাবে, কেউ যুদ্ধ জিহাদ করবে, কারা এটাকে ঘৃণা করে চলবে, কেউ নামাজ রোজা করে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, বিভিন্ন মতভেদ সৃষ্টি করবে আলেমদের মধ্যে, তোমরা এটা যাবে না। তাহলে তোমরা খোলাফায়ে রাশিদিন যারা রাষ্ট্রপ্রধান ছিল, যারা রাষ্ট্র পরিচালনা করছে, এই ধরনের ইমামদেরকে অনুসরণ করবে, আলেমদেরকে অনুসরণ করবে চলবে, যদিও খুব বিপদ হয় তবুও দাঁত দিয়ে তা কামড়ে ধরে থাকবে, কেউ যেন তোমাকে ছিনিয়ে যেতে না পারে। আর বেদাত কাজ থেকে বিরত থাকতে হবে, আর প্রতিটি বেদাত ভ্রষ্টতা মানুষকে বিপদগামী করে। তাহলে এই হাদিসটা তিরমিজি শরীফের 2676, আবু দাউদের 4607, তিরমিজি শরীফের 3663, ইবনে মাজার 97 নম্বর, সে তো বলাই হলো। ইবনে মাজার 42-43, তারপরে ইবনে মাজার 97 নম্বর হাদিসেও এই হাদিসটা আছে। তাহলে আমরা সেই সুন্নাতকে আমরা ধরি না, রসুলের সুন্নাতকে আমরা খোঁজ করি না, আমরা রসুলের রাজনীতিকে পছন্দ করি না। রসুল রাজনীতি করছেন, সাহাবীদের তা করার জন্য নির্দেশ করেছেন। সাহাবীরা রসুলের মৃত্যুর পরে তারা রাষ্ট্রপ্রধান হলেন, রাষ্ট্রীয় আইনি বিচার ফয়সালা করলেন, চোরের হাত কেটে দিলেন, জেনাবি বেচারের সংগ্রেসার করেছেন, এগুলা করেছেন। তা আমরা যদি রসুলের জীবনী না ঘাঁটি, সাহাবীদের জীবনী না ঘাঁটি, না দেখি, খালি কোরআন পড়ে যদি আপনি সমাধান দিবেন, আপনি এগুলা পাবেন কোথায়? চোরের হাত কেটে দিয়েছেন রসুল বলছে, তা আপনি কিভাবে শাস্তি দিবেন, কিভাবে কি করবেন? এই তো জিনিসগুলা তো না জানলে আপনি পারবেন না করতে। এখন আপনারা নিজ নিজ অবস্থার উপরে চিন্তা করে দেখবেন যে আপনার আশেপাশে যারা বসবাস করে, যারা নামাজি লোক মসজিদে আসে, দেখবেন মসজিদে আসলে সবাই ঐক্যমতে একইভাবে নামাজ পড়ে, বের হয়ে গেলে এক একজনের মতামত এক এক রকম, এক মুসল্লির এক মতো রায়, অন্য মুসল্লি আরেক রায়। এক মুসল্লি ভোট দিচ্ছেন যারা শিরক বেদাতে লিপ্ত, যারা আল্লাহর আইন চায় না, শরিয়া আইন চায় না, তাদেরকে সমর্থন করেন, অথচ সে নামাজ পড়ে সব কিছুই করে, কিন্তু ভিন্ন মত পোষণ করে বাহিরে গেলে। তা আপনি একজন নামাজি লোক, যে দল
আল্লাহর আইনের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, সেই দলে আপনি যাবেন কেন? তো বিরোধিতা তো তখনই আসবে। আল্লাহ তো নিজেই বলছে, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন দুনিয়ার উপরে যত আইন কানুন আছে সেগুলাকে পাল্টিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করবে। তবে মুশরিকেরা এটা পছন্দ করবে না। তো সবাই তো পছন্দ করবে না। যারা মুশরিক হবে তারা পছন্দ করবে না, যারা মুশরিক না হয় যারা মুনাফিক হবে তারাও পছন্দ করবে না, মুনাফিক যারা তারাও পছন্দ করবে না। এটা আল্লাহ বলেছেন যে এটা করবে না, পছন্দ করবে না। তাহলে আমরা ৭৩ দলতে বিভক্ত হয়ে পড়েছি এবং আমারই জোর বেশি। যারা আল্লাহর পথে থাকে, আল্লাহর কথা বলে, আর যারা নিজের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলে, অনুমান করে কথা বলে, তাদের জোর বেশি। এই জন্যই আমরা ৭৩ দলে বিভক্ত হয়েছি। নামাজ পড়লেও নামাজীদের মধ্যে এত ভাগে বিভক্ত হয়েছি। একটা বড় হাদিস, আমি অর্থটা বলি। আব্দুল্লাহ ইবনে আমরিন থেকে বর্ণিত, এটা ইবনে মাজাহ ২০৯ নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমরিন বিন আওফ আজ-মুআযানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার একটি মৃত্যু সুন্নাতকে জীবিত করলো এবং লোকেরা তা অনুযায়ী আমল করলো, সে আমলকারী সমপরিমাণ পুরস্কার পাবে এবং তাতে আমলকারীর পুরস্কার আদৌ কম হবে না। পক্ষান্তরে কোনো ব্যক্তি বেদাতের প্রচলন করলে তা অনুযায়ী আমল করা হলে তার উপর আমলকারীদের সমপরিমাণ বর্তাবে এবং তাতে আমলকারীদের পাপের বোঝা আদৌ কম হবে না। তার মানে বিপরীত কথাটা। তার মানে বলা হচ্ছে যে হাদিসগুলো কেউ জানে না, আমল করে না, সে হাদিসগুলো যদি কেউ বলে, পরবর্তীতে কেউ যদি হেদায়েত প্রাপ্ত হয়ে আমল করে, তাহলে সে দ্বিগুণ পুরস্কার পাবে এবং আমলকারীর আমলেরও কোনো ক্ষতি হবে না এবং পুরস্কার আল্লাহ দিবে এগুলোর ব্যাপারে। তাহলে আপনারা যে বলেন এই যে মৃত্যু হাদিস, এগুলো হাদিস কেউ বলে না। যেগুলো হাদিস আমি আপনাদের সামনে বর্ণনা করি, এই হাদিসগুলো কেউ বলে না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় এই সমস্ত হাদিসগুলো যারা না মেনেছে, কর্মকাণ্ডগুলো না মানিছে, এর কারণে মুনাফিক হয়েছে। অথচ এই হাদিসগুলো আমরা জানি না। দেখেন, তামিমি গোষ্ঠী খালি রোগ বললো যে হে আল্লাহ নবী ইনসাফ করুন, ইনসাফ করুন, তাতেই তার আমলটা ধ্বংস হয়ে গেল। অথচ উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকেও তাদের ঈমান শক্তিশালী ছিল, তাদের নামাজ শক্তিশালী ছিল, রোজা শক্তিশালী ছিল, পোশাকে সব দিকে শক্তিশালী ছিল। ওই লোকগুলা রসুলের উপর খালি বললো যে আল্লাহ রসুল ইনসাফ করুন, ইনসাফ করুন, তাতে তার ঈমানটা নষ্ট হয়ে গেল। তাহলে আপনারা কত রসুলের উপর দিয়ে একটু কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে, আর আপনারা রসুলের হাদিসই মানবেন না, তাহলে কেমন ঈমানটা থাকবে? আপনার নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কাছে বুঝাতে চাচ্ছি এই কথাটা, যে রসুলের হাদিস এবং আল্লাহর কোরআন এই দুটোকে মিল করে আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে। আর সেই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন কিনা সেটাও আমাদের দেখতে হবে, সাহাবীগণকে দেখতে হবে। তারপরে দেখবেন যে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, সব করেছে, তখন ওই পথ আমাদের অনুসরণ করতে হবে। তিরমিজি শরীফের 2677 নম্বর হাদিস, ইবনে এক, এলা সব ইন্টারনেটের হাদিস। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে বলতে চাই, আজকে এই পর্যন্তই থাক। আরেকটা হাদিস দিয়ে 261 নম্বর হাদিসটা দিয়ে শেষ করে দিই। আবু হুরায়রা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি দ্বীনের জ্ঞানের কথা শিক্ষা করার পর তা গোপন করে রাখলে কিয়ামতের দিন তাকে আগুনের লাগাম পরানো অবস্থায় উপস্থিত করা হবে। সূরা বাকারা 159 নম্বর আয়াত। ইন্নাল লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ানুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল ইয়ানুন। এখানে বলা হচ্ছে যে আবু হুরায়রা থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি জ্ঞানের কথা জানে তা গোপন করে রাখে। আর আয়াতে বলা হচ্ছে যে আল্লাহ স্পষ্ট পথ নির্দেশ অবতীর্ণ করিয়াছেন মানুষের জন্য, উহা আমার কিতাবে স্পষ্ট বলে দেওয়ার পরেও যারা গোপন রাখে আমি তাদের লানত, এই লানতকে যাও তাদের লানত দেন।
তাই আমি আপনাদের কাছে বলি, যদি আপনারা 159 সূরা বাকারা আয়াতগুলো জানেন, গোপন করতে নিষেধ করছে, গোপন করলে লানত দিবে, তা আপনারা এই হাদিসগুলো জানেন, হাফেজ হয়েছেন, তা আপনারা এই হাদিসগুলো মেনে চলেন না, কোরআনের কথাগুলো গোপন রাখেন, আর আপনাদের মুখ থেকে বের হয় যে শরিয়া আইন আমরা চাই না, তাহলে আপনারা কোরআন পড়ে কি বুঝেছেন? আপনারা কোরআন পড়ে কি বুঝছেন? আপনারা তো সবই গোপন করে রাখলেন। রসুলের মাদানী জিন্দিগিকে 10 বছরের বিশেষ করে 8 বছর জীবনের সমস্ত ইতিহাসকে গোপন করে রেখে আপনারা নিজে কি ইমানদার বলে দাবি করছেন, শ্রেষ্ঠ বলে দাবি করছেন, এই করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়েছেন, বিভিন্ন দলে মানুষকে বিভক্ত করছেন। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 8 বছরের জীবনের ইতিহাস, সাহাবীদের ইতিহাস, কত কষ্টের ইতিহাস, যুদ্ধ জিহাদের ইতিহাস, ফৌজদারি দণ্ডবিধি প্রয়োগের ইতিহাস, ইসলাম এবং জাহিলিয়াতের পার্থক্য নির্ণয়, মদিনা সনদ বাস্তবায়ন, এগুলোকে বাদ দিয়ে আপনারা চলছেন। তাহলে আপনারা বলেন এগুলা আপনারা গোপন করে রেখেছেন, অথচ মানুষের সামনে বলতেছেন না। তাহলে আল্লাহ তো আপনাদের উপর লানত দিবে, যে মানুষেরাও লানত দিবে, ওই মানুষেরা লানত দিবে যাদেরকে যারা আপনাকে অনুসরণ করেছে, যেভাবে চলাইছেন, নামাজ রোজা খালি করেছে, আর কিছু অনুসরণ করেন নাই। সেদিন কিয়ামতের ময়দানে ধরা পড়লে এরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমরাও তাকে লানত দিচ্ছি, তাকে কঠিন শাস্তি দাও। সে যদি আমাদের স্পষ্ট করে বলতো আর আমাদের, তাহলে এই ধরনের ভুল হতো না, আমরা সঠিকভাবে কাজগুলো করে আসতাম। কিন্তু ভাইরা আমার, দুঃখের বিষয় হলো যে আমরা হাদিস আর কোরআন অর্থ করে না বুঝার কারণে আমাদের মধ্যে এই সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা কোরআনের অর্থ ব্যাখ্যা বুঝে আমাদেরকে কথা বলতে হবে, না হলে আমরা বিপদে পড়ে যাব। আমি রাষ্ট্র ক্ষমতা যারা আনতে চায় তাদের পক্ষে থাকতে হবে। যারা রাষ্ট্র ক্ষমতা যারা চায়, কি কারণে চায় জানতে হবে। তারা বলে যে আমরা রাষ্ট্র ক্ষমতা চাই এই কারণে যে আমরা আল্লাহর বিধিবিধানগুলো আমরা জারি করব, আমরা ন্যায় প্রতিষ্ঠা করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। এই সমস্ত লোকদেরকে আপনাদের সাপোর্ট দিতে হবে, নাহলে বিপদে পড়বেন।